হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু এই শিরকের গুনাহ এটা আল্লাহ কখনোই মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। যত গুনাহ আছে, একজন ব্যক্তি যদি জিনাখোর হয়, একজন ব্যক্তি যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কথা! শুধু তাই না, আল্লাহ পাক আরো বলেন, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো বস্তু তোমরা শরীক করিও না, আল্লাহ পাকের কোনো অংশীদার বানাইও না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে জ্বালায়াও দেওয়া হয় অথবা তোমাকে হত্যা করে ফেলা হয়। কত বড় কথা! যে তোমাকে যদি জ্বালাই দেওয়া হয়, দেখ, তোমাকে যদি হত্যা করা হয়, করুক, তারপরও আল্লাহ পাকের সাথে কোনো শরীক করা যাবে না। এখন বুঝবেন যে হুজুর, আমরা যারা আমাদের ভিতরে মোটামুটি যারা আমরা মুসলমান একটু দিন কালাম বুঝি, আমরা যে শিরকগুলা করি, এইটা আমরা আল্লাহর বিরুদ্ধে যাওয়ার জন্য করি না, আল্লাহর বিরুদ্ধে যাওয়ার জন্য করি না, কিন্তু অন্য সিস্টেমে করি। সেটা কিভাবে আল্লাহ পাক বলেন, সূরা জুমার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। আউলিয়া মানে ওলি, আউলিয়া মানে কি? ওলির বহু বচন আউলিয়া। আল্লাহ পাক বলেন, বান্দা, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তুমি আল্লাহ ব্যতীত যত ওলি আল্লাহদেরকে ডাকো, যে ওলি আল্লাহদেরকে ধরছো, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত যে ওলিকে তুমি ডাকো, যে ওলিকে তুমি ধরছো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলে এই ওলি আল্লাহদেরকে আমরা এই জন্যই ইবাদত করি, ওলি আল্লাহদের এই জন্যই আমরা উপাসনা করি, যাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে পৌঁছায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা অনেকে আছো এরকম, যে ওলিকে ধরো কি জন্য? আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। আল্লাহর কাছে আমরা এরকম তো করি নাকি? যারা অনেকে অলির দরবারে যাই, আমরা বিভিন্ন শিরকে লিপ্ত হই, আমাদের ধ্যান ধারণা কি থাকে? আল্লাহর বিরুদ্ধাচরণ করা থাকে না। আমরা অলির কাছে যাই, অলিকে ডাকি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ পাক এটাই বলতেছেন যে না, তুমি অলিকে ডাকবা কেন? তুমি সরাসরি আমাকে ডাকবা। কাকে ডাকবা? আল্লাহকে ডাকবা। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা লা ইয়াহকুমু বাইনাহুম ফীমা ফীহি ইখতালিফুন। সূরা জুমার 3 নম্বর আয়াত। এটা একটা আয়াত। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা জুমারের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। যে তুমি যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করো, যারা শিরিক করে তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, মান সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলতেছেন লা ইয়াকুলুনাল্লাহ, তারা সবাই বলবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা মাজারে যা শিরিক করে, যারা মাজারে সিজদা করে, যারা মাজারে গিয়ে আল্লাহর ওলির কাছ থেকে নিজের রোগ মুক্তি চায়, নিজের বাচ্চা চায়, এই ব্যক্তিগুলো যদি আপনি জিজ্ঞেস করেন যে বলো তো এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা কি বলবে? অন্য কেউ কি বলবে? আল্লাহ। আল্লাহ পাকেরই বলতেছেন, তাদেরকে জিজ্ঞেস করো, লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে এটা আল্লাহ সৃষ্টি করছে। কি সৃষ্টি করছে? আল্লাহ। তারপর তারা কি করে? কুল আফারাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহ বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি। তারপরও তারাকে ডাকে, তারপরও তারা সেই ওলিদেরকে ডাকে, কিন্তু এই ওলি, আল্লাহ পাক বলতেছেন, এই ওলি তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, কোনো তোমাদের লাভও করতে পারে না, উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার নসিবে যদি ক্ষতি লিখে রাখে, ওই ওলি আপনার ক্ষতিটা ঠেকানোর মতো সাধ্য নাই। কার কথা? আল্লাহর কথা। সূরা জুমার 38 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন,
যদি আল্লাহ পাক তোমার উপর রহমত পাঠায়, এই রহমত আটকানোর মতো অলির ক্ষমতা নাই। আর আল্লাহ যদি তোমার ক্ষতি করে, এই ক্ষতিটাও অলির আটকানোর ক্ষমতা শুধু অনেকের, কোনো নবীরই নেই, কোনো নবীরও নাই। এবার অনেকে আবার জিজ্ঞেস করে, আল্লাহ পাক তো আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ পাক সবকিছু বলে রেখেছেন, আমরা কি কি বলতে পারি? অনেকেই বলবেন যে না, আমরা তো পীরের দরবারে যাই বা পীরকে আমরা উপাসনা করি, তারা আমাদের সুপারিশ করবে। কি করবে? কথা বলেন, এটা বলে কিনা যে আমরা তাদের সুপারিশ পাবো? কিন্তু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে রাখছেন যে এরকম অনেক ব্যক্তি আসবে। আল্লাহ পাক বলেন যে তারা মনে করবে যে ওলি তাদের কাছে সুপারিশ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, কুল্লিল্লাহিস শাফাআতু জামিআ, সমস্ত শাফায়েতকারী সবাই ইচ্ছা করলে শাফায়েত করবে না। শাফায়েত যাদেরকে অনুমতি দেওয়া হবে তারাই শাফায়েত করতে পারবে। শাফায়েত একমাত্র আল্লাহ পাকের ইখতিয়ারে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি হুজুর, আমি শাফায়েত করতে পারবো এরকম ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক যদি দয়া করে আমাকে শাফায়েত করার অনুমতি দেন, তৌফিক দেন, তাহলে আমি করতে। আমার কথা কি বুঝছেন? আল্লাহ পাক আপনাদের সুপরিচিত একটা সূরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, এটা তো মোটামুটি আমরা কম বেশি সবাই জানি। ওর ভিতরে আয়াত আছে, লা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনালাহ, লিমান আযিনালাহ। এর অর্থ হলো যে আল্লাহ পাক যাকে অনুমতি দিবে, অনুমতি ছাড়া কেউ শাফায়েত করতেও, এরকম অসংখ্য আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতর ২৭ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আই আযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ পাক বললেন, অনেক হাদিসের ভিতর অনেকেই বলবে ফেরেশতাদের ইবাদত করে, ফেরেশতারা শাফায়েত করবে। আল্লাহ পাক বলেন শাফায়েত ফেরেশতারা করতে পারবে না, আমি যদি অনুমতি দেই তাহলে ফেরেশতারা শাফায়েত করতে পারবে, না হলেও ফেরেশতারাও করতে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এইরকম যদি চিন্তাধারা আমাদের ভিতর রাখি, তাহলে এটা শিরিক হবে। কি হবে? শিরিক হবে। এই শিরিক করা যাবে না, শিরিক অনেক বড় অপরাধ। আল্লাহ পাক বলে, ইন্না শিরকালা যুলমুন আযীম, ইন্না শিরকালা যুলমুন আযীম। সূরা লোকমানের ভিতর আল্লাহ পাক বলেন যে তোমরা শিরিক করো না, শিরিক মহা জুলুম। শিরিক কি? মহা জুলুম। আমরা কি বুঝতে পারছি? শিরিক থেকে আমরা হেফাজতে থাকবো। আমরা ওলি আল্লাহদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল, শাহফরান, ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, তারা যদি আমাদের দেশে না আসতো, আমরা হয়তো বা ইসলাম পাইতাম না। তাদের উসিলায় আমরা ইসলাম পাইছি, এইটা যেমন সত্য। কিন্তু তারা তো বলে দেন নাই যে তোমরা আমার কবরে যা গাঞ্জা খাও, আমার কবরে যা তোমরা আমার কাছে কিছু চাও, আমার কবরে যা তোমরা সেজদা করো। এটা কি তারা বলে গেছেন? আমার কথা কি বুঝে আসছে? আপনারা আবার অনেকে মনে করিয়েন না যে আমি অলির বিরুদ্ধে বলতেছি। ভাই, অলির বিরুদ্ধে না, অলি অবশ্যই আল্লাহর বন্ধু, আমরা তাকে সম্মান করি, তার কবরও জিয়ারত করি। তার কবর কি করবো? আমরা জিয়ারত করব। আমরা নবীর কবরে যাই, যারা হাজী সাহেব হজ করতে যান, কি করেন? নবীর কবর কি করেন বলেন? জিয়ারত করেন। নবীর কবর কি করেন? জিয়ারত করেন। নবীর চাইতে তো কোনো অলি বড় হতে পারবে কি? আরে নবী তো পায়ের ধুলার সমানও হতে, তার কবরে গিয়েও তো আমরা কিছু চাইতে পারি না, সেটা নিষেধ। আমি শুনছি, আমি যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, তাদেরকে পুলিশরা ঠেলে দেয় যাতে ওখানে তারা কোনো শিরিক করতে। আমার কথা কি বুঝাতে পারছি? যেখানে নবীর কবরে এগুলো করা নিষেধ, সেখানে আপনি অলির দরবারে যা শিরিক করবেন কেন? আমার চাক্ষুষ একটা জিনিস দেখা, আমি ঢাকাতে এক মাজারে গেছিলাম জিয়ারত করার উদ্দেশ্যে, যে অলির দরবার যেহেতু আসছি এখানে একটু বেড়েই যাই। ঢুকছি, মাজারে ঢুকছি, আমি আমার যতটুকু কুল কালাম পড়া দরকার পড়ছি, দোয়া করছি, দোয়া কালাম পড়ার পরে আমি এখন বের হব। তো আমি আমার মতো করে, মানে যেভাবে বের হয়, এইভাবে মসজিদ থেকে যেভাবে বের হচ্ছি, এইভাবে বের হচ্ছি, আমাকে একজন ডাক দিছে, ও হুজুর, আমাকে ডাক দিছে, ও হুজুর এইভাবে যাচ্ছেন কেন আপনি? আমি তো আহাম্মক হয়ে গেছি, আমি তো বুঝি না কিছু, যে কি কয় এইভাবে যাবো না মানে? বললাম ভাই কিভাবে যাবো ভাই, বুঝতেছি না তো, কি বলতেছেন আপনি? ভাই আপনি পিছন দিয়ে দেখতে যান। আপনি কি করেন? মানে আমি পিছন দিয়ে হাইটে হাইটে কিন্তু বের হব, যাতে কি না হয়, মাজার আমার পিছনে না পায়। বলেন নাউজুবিল্লাহ, বলেন না। অথচ এটা আল্লাহর ঘর। তাহলে মসজিদের চাইতে বেশি দাম করে দেওয়া দিচ্ছি কিনা আমরা? মসজিদের চাইতে আমরা মাজারকে বেশি প্রাধান্য দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অথচ মসজিদ
আল্লাহ পাকের কাবার অংশ কি এই মসজিদ। আমরা এখানে নামাজ পড়ি, নামাজ পড়ে কি আমরা পিছন দিয়ে বের হই? পিছন দিয়ে বের হয় না সামন দিয়ে বের হয়? তাহলে আমরা কি করতেছি? মসজিদের চাইতেও কবরকে আমরা কি করতেছি? বেশি বানাচ্ছি, শ্রদ্ধাশীল বানাচ্ছি। অথচ দেখেন, আপনারা যারা হাজী সাহেব হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, আপনারা দেখছেন অসংখ্য সাহাবী তাবেঈনের জান্নাতুল বাকিতে শুয়ে আছে। তাদের কবরে কি এগুলো আছে? এগুলো আছে? মাজার করা আছে? অথচ হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ, কোন কবর পাকা করা, চুনকাম করা, গোলাপ বাতি দেওয়া, আলোকসজ্জা করা, এগুলো সব বিদআত, সব হারাম, এগুলো করা যাবে না। যাই হোক, আল্লাহ আমাদের সেই ভাইদেরকে বুঝদান করুক। এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না ভাই। আমাদের এমনি অনেক সমস্যা, আমরা ভিতরে ভাবে কত বাস দিয়ে আমরা শিরিক করতেছি, আমাদের সর্বোত্তম আমল নষ্ট করতেছি, আমরা জেনা করতেছি, আমাদের ভিতরে অজান্তে আমরা এক ভাইয়ের মনে কষ্ট দিয়ে দিচ্ছি, আমরা এক ভাইয়ের গীবত করতেছি, সামনাসামনি বলতে পারি না, পিছকিনে যে তার গীবত করি, আমার সমস্ত আমল নষ্ট করতেছি। কথা বলে ঠিক কিনা? এরকম কত সমস্যা আমাদের ভিতরে, এগুলো নিয়ে আলোচনা না করে আমরা এই বিদআত ভিতরে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইরকম মাজার কেন্দ্রিক শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।